বিএড সেমিস্টার 3তে তোমাদেরকে 60টি শিখন নকশা বা লার্নিং ডিজাইন তোমাদেরকে বানাতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে 10টি শিখন নকশা গণিতের শেয়ার করব। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে ভালোভাবে একটা শিখন নকশা বুঝিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা ভালোভাবে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। শিখন নকশা বানানোর যে স্টেপগুলো রয়েছে বা যে যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে বানাতে হবে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই শিখন নকশার নাম্বার দেবে, তারপর বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ ও শিক্ষকের নাম। বিদ্যালয়ের নাম অর্থাৎ তুমি যে স্কুলে টিচিংয়ের জন্য যাবে সেই স্কুলের নাম, তুমি কোন ক্লাসে পড়াচ্ছ সেই দিন সেই বা যে এলডিটি করছো সেটি সেই কোন ক্লাসে সেই ক্লাসটি লিখবে। ক্লাসের সময় 40 মিনিট, বা তোমার যদি কোনো স্কুলে ক্লাসের সময় 45 মিনিট হয়ে থাকে, কোনো স্কুলে 30 মিনিটও হয়ে থাকে। তারপর তারিখ অর্থাৎ যেদিন তুমি এটা পড়াবে সেদিনের তারিখ, এবং শিক্ষকের নামের জায়গায় তোমাদের নিজেদের নাম দেবে। এরপর ডান দিকে দেখো, তুমি তোমার যে সাবজেক্ট অর্থাৎ গণিত তুমি এখানে দিলে। তারপর পাঠ একক অর্থাৎ এককটার নাম দেবে। এখানে দেখো এককের নাম রয়েছে সূচকের নিয়মাবলী, এবং সেই এককের আন্ডারে কতগুলো উপএকক রয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এই সূচকের নিয়মাবলীর আন্ডারে উপএকক রয়েছে 4টি, সেই 4টি উপএকের নাম লেখা হয়েছে, এবং তুমি সেদিন কোন উপএককটা পড়াচ্ছ সেইটাতে কিন্তু স্টার মার্ক করতে হবে। তারপর দেখো আজকের পাঠ স্টার চিহ্নিত উপএকক, এভাবে লিখে নেবে। এরপর চলে আসবে লার্নিং গোলস। এখানে ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী যে 6টা ডোমেন রয়েছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ক্রিয়েটিং, ইভালুয়েটিং। তো এই ডোমেনগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন করতে হয়, 2, 3 বা 4 যটা করে পারবে। প্রথমে দেখো রিমেম্বারিং যে ডোমেনটা রয়েছে সেখান থেকে 3টে কোশ্চেন করা হয়েছে, এবং তার পাশে ব্র্যাকেটের মধ্যে কিন্তু কোন ডোমেনে পড়ছে সেটাও তোমাদেরকে লিখতে হয়। এখানে দেখো তথ্যগত ডোমেনে পড়ছে। এরপর একইভাবে তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং যে ডোমেনটি রয়েছে সেখান থেকে দেখো আন্ডারস্ট্যান্ডিংয়ে 2টো কোশ্চেন করতে হয়, অ্যাপ্লাইং থেকে 2টো কোশ্চেন এখানে করা আছে, অ্যানালাইজিংয়ে একইভাবে তোমাদেরকে 2টো কোশ্চেন করা রয়েছে এখানে, ইভ্যালুয়েটিংয়ের জন্য কোশ্চেন করা রয়েছে, ক্রিয়েটিংয়ের জন্য কোশ্চেন করা রয়েছে। এবং তারপর তোমরা চলে আসবে অ্যানালাইজ লার্নার্স কন্টেস্ট, অর্থাৎ শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন কিছু করে নিয়ে যেতে হয়। এটা তোমাদেরকে সেখানে গিয়ে যে তারা পূর্বে কী কী জানে সেই বিষয়টা সম্পর্কে তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা করতে হয়। এখানে যেমন ধরো তুমি যে টপিকটা শুরু করবে তার আগে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনগুলো করতে হয়, যে এটা জানার জন্য যে স্টুডেন্টদের মধ্যে পূর্ব অভিজ্ঞতা কী রয়েছে। ঠিক আছে, তাহলে এত দূর আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এরপর দেখো ডেভেলপ অ্যান্ড সিলেক্ট অফ লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ তুমি কী শিখন সহায়ক উপকরণ ক্লাসরুমে ব্যবহার করছো শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য, সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানে দেখো পাঠ্য বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এছাড়া যদি তুমি চার্ট, মডেল, পিপিটি যেটাই ইউজ করো সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি। লার্নিং স্ট্র্যাটেজি মানে হচ্ছে তোমার বিষয়বস্তুর যে সংক্ষিপ্তসার সেটা একদিকে দিতে হয়, এবং টেবিলটার অন্যদিকে দিতে হয় যে প্রশিক্ষণ কৌশল, মানে তুমি কী স্ট্র্যাটেজি ফলো করছো। তো এখানে ব্রিফ কনসেপ্টে দেখো সূচকের ধারণা যদি তুমি দাও তখন তুমি কী স্ট্র্যাটেজি ইউজ করছো বক্তৃতা ও বিশ্লেষণের মাধ্যমে, তাহলে এটা তোমাদের কি লিখতে হবে এভাবে। তারপর পূর্ণসংখ্যা ও ভগ্নাংশের সূচকের ধারণা, সেটা তুমি কীভাবে করছো ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। তাহলে যেহেতু তুমি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে করছো সুতরাং তোমাকে ওখানে একটা ব্ল্যাকবোর্ড দিতে হবে। ব্ল্যাকবোর্ড বানানোর জন্য একটা কালো আর্ট পেপার তার উপর হোয়াইটনার দিয়ে কিন্তু লিখতে হয়, যে তুমি ব্ল্যাকবোর্ডে যেটা লিখবে সেটা তোমাদেরকে এভাবে একটা মিনিয়েচার ভার্সন করে লিখতে হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করুন, সেটা এভাবে মিথস্কের মাধ্যমে হবে, তাহলে সেটা তুমি লিখে দেবে এভাবে। এরপর চলে আসবে ডিজাইন ফর ইভ্যালুয়েটিং, অর্থাৎ যখন তোমার পড়ানো হয়ে গেল তারপর স্টুডেন্টরা কতটা জ্ঞান অর্জন করতে পারলো সেটা জানার জন্য তোমাদেরকে একটা ইভ্যালুয়েশন ডিজাইন করতে হয়। তাই এখানে দেখো ইভ্যালুয়েশন ডিজাইন করার জন্য 2টো পদ্ধতি ব্যবহার করা হয়েছে, টেস্ট আইটেমস এবং ওয়ার্কশিট। তো এভাবে তোমরা কোশ্চেন করবে টেস্ট আইটেম এবং ওয়ার্কশিটের মাধ্যমে। তারপর তুমি কি আসবে উইকনেস ডিটেকশন করবে। সেটাতে কি হয় না, সেখানে তুমি দেখবে যে শিক্ষার্থীরা যদি ইভ্যালুয়েশন ডিজাইনটি সঠিকভাবে উত্তর দিতে পারছে তাহলে অর্থাৎ তারা সেই ক্লাসটা বুঝতে পেরেছে, সুতরাং তুমি পরের ইউনিটে বা পরের যে উপএকক রয়েছে সেই পরের উপএককটি তুমি নেক্সট দিন পড়াতে পারবে। তো এখানে যদি মনে হয় যে না শিক্ষার্থীদের বুঝতে কোনো অসুবিধা রয়েছে তাহলে তোমাদেরকে একটা প্রয়োজনে সংশোধনীমূলক ক্লাসের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে একটা এলডি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো একইভাবে তোমরা আরেকটা এলডি লিখে নেবে, সেখানেও বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষকের নাম সব একই থাকবে। এখানে আমি তোমাদের সাথে কিন্তু ইউনিট ওয়াইজ বা যে একক ওয়াইজ এলডি শেয়ার করেছি, সুতরাং পরবর্তী উপএকক যেই দুটি দেখতে পাচ্ছ
সেই একইভাবে আজকের পার্ট স্টার চিহ্ন দিয়ে উপেক্ষক। তারপর তোমাদেরকে দেখো ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী লার্নিং গোলস বানাতে হবে। সেখানে তুমি কি করবে, ওই ছোটা ডোমেন থেকে কোশ্চেন করবে। দেখো এখানে কোশ্চেন করে দেওয়া আছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। ঠিক আছে, তাই 6টা ডোমেন থেকে দেখো কোশ্চেন করে দেওয়া হয়েছে। এরপর অ্যানালাইজ লার্নার্স কন্টেস্ট, অর্থাৎ শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তারপর তোমাদেরকে সিলেকশন অফ লার্নিং ম্যাটেরিয়ালস, তুমি কী কী লার্নিং ম্যাটেরিয়ালস ইউজ করছো, পাঠ্য বই, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এছাড়া বললাম পিপিটি বা চার্ট যেটা ইউজ করবে সেটা তোমরা লিখবে। এরপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, এখানেও তোমাদেরকে ওই বিষয়বস্তু সংক্ষিপ্তসার এবং প্রাসঙ্গিক কৌশল সেগুলো তোমাদেরকে লিখতে হবে। ব্ল্যাকবোর্ড যদি ব্যবহার করে থাকো ব্ল্যাকবোর্ড দিতে হবে। সে একইভাবে এতটা হয়ে গেলে তারপর তোমরা চলে আসবে ইভ্যালুয়েশন ডিজাইনে, অর্থাৎ যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পারলো সেটার উপর ভিত্তি করে কিছু কোশ্চেন তোমাদেরকে করতে হবে। এবং যদি শিক্ষার্থীরা সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে কী হচ্ছে, তাদের উইকনেস ফর রেমেডিয়াল ক্লাস। তাহলে যদি দেখো যে না শিক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা পরের দিন অন্য একটা উপএকক শুরু করবে। তাহলে দেখো এখানে তোমাদের তৃতীয় নকশা, শিখন নকশায় চলে আসবো। সেখানেও দেখো একইভাবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ সব কিছু দিতে হবে। এবং দেখো আগের 4টি উপএকক আমাদের হয়ে গেছে। এরপর 5 নম্বর উপএকক অনুশীলনীমূলক সমস্যা, স্টার চিহ্ন দিয়ে লেখা রয়েছে। একইভাবে লার্নিং গোলস, যেখানে ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী 6টা ডোমেন থেকে কোশ্চেন করতে হবে। তাই এইভাবে তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে। আশা করি এইগুলো তোমরা তো বুঝতে পেরেছো যদি প্রথমটা ভালো করে শুনে থাকো। এরপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কন্টেস্ট, অর্থাৎ শুরু করার পূর্বে যে তাদের পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন। এরপর চলে আসবে সিলেকশন লার্নিং ম্যাটেরিয়ালসে, সেখানে তোমরা কী কী লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করছো সেটা দিয়ে দেবে। তারপর তোমরা চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজিতে, সেখানে তোমরা কী কী স্ট্র্যাটেজি ফলো করছো এবং কোন কোন বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তসারে লিখে দেবে যে কোন কোন বিষয়বস্তুর জন্য কোন কোন লার্নিং স্ট্র্যাটেজি তোমরা ইউজ করেছো, সেগুলো লেখা হয়ে গেলে তারপর চলে আসবে ইভ্যালুয়েশন ডিজাইনে। সেখানে তোমরা কিছু কোশ্চেন লিখবে। যদি শিক্ষার্থীরা সেগুলো সঠিকভাবে লিখতে পারে বা তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাহলে সংশোধনীমূলক এক্সট্রা ক্লাসের কোনো প্রয়োজন হবে না। অন্যথায় কিন্তু তোমাদেরকে পরের দিন ওই ইউনিটটা আরেকবার ক্লাস নিতে হবে। এরপর চলে আসবে পরবর্তী শিখন নকশা, সেখানে আমরা কি দেখব, বাস্তব সংখ্যা সম্পর্কে। তো দেখো বাস্তব সংখ্যার এখানে 5টা উপএকক রয়েছে। তো 5টা উপএককের মধ্যে প্রথম যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটা সম্পর্কে দেখো এখানে দেওয়া রয়েছে। প্রথমেই বললাম লার্নিং গোলস, সেখানে 6টা ডোমেন থেকে কোশ্চেন থাকবে। তাই এইভাবে কোশ্চেনগুলো লিখে নেবে। এখানে দেখো বাস্তব সংখ্যা সম্পর্কে একটা চার্ট ব্যবহার করা হয়েছে। সেই চার্টটা কিন্তু এখানে একটা মিনিয়েচার ভার্সনে কিন্তু বানানো আছে, তো তোমরা এভাবে বানিয়ে নিতে পারো। তারপর দেখো যে ব্লুম ট্যাক্সোনমি যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে কী কী কোশ্চেন লিখতে হয় সেগুলো সব দেখো এখানে লেখা হয়েছে। তারপর দেখো সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের বিভাজন ও প্রসঙ্গমূলক যে প্রশ্ন উত্তর সেগুলো দিতে হবে, অর্থাৎ তাদের শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার প্রশ্ন। এগুলো কিন্তু একই রকমভাবে আগের মতো চলতে থাকবে। এরপর চলে আসবে যে কী কী লার্নিং ম্যাটেরিয়ালস তোমরা ইউজ করছো। এখানে পাঠ্য বই, চক ডাস্টার, চার্ট, যদি তোমরা মডেল বা পিপিটি ইউজ করো তাহলে সেগুলো লিখবে। লার্নিং স্ট্র্যাটেজিতে চলে আসবে, সেখানে কি বিষয়বস্তু যে সংক্ষিপ্তসার এবং যে লার্নিং স্ট্র্যাটেজি কৌশল সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে। তারপর সবশেষে থাকবে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, অর্থাৎ যে ক্লাসটা তুমি নিলে সেটার সাপেক্ষে তুমি কিছু কোশ্চেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করবে। তারা যদি সব কিছু সঠিকভাবে উত্তর দিতে পারে, অর্থাৎ তারা পড়ানোটা বুঝেছে, তাহলে তাদের জন্য আর কোনো রেমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো পরের শিখন নকশাতে। সেখানে কি দেখবো, বাস্তব সংখ্যা। দেখো প্রথম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা হয়ে গেছে। তাহলে এবারে বাস্তব সংখ্যাকে দশমিকে প্রকাশ এবং বাস্তব সংখ্যাকে সরলরেখায় স্থাপন, এই দুটো দেখে নেব। স্টার চিহ্ন দিয়ে এভাবে লিখবে কিন্তু। তারপর তোমরা লার্নিং গোলস, সেখানে যেভাবে ব্লুম ট্যাক্সোনমি 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলোও লিখে নেবে এভাবে। তারপর তোমরা সেই একইভাবে অ্যানালাইজ লার্নার কন্টেস্ট, সেখানে কিন্তু পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে কোশ্চেন। তারপর তোমার লার্নিং ম্যাটেরিয়াল সিলেকশন, চক, বই, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তাছাড়া তোমার চার্ট, মডেল, এগুলো সব শিখন সহায়ক উপাদানের নাম লিখবে। লার্নিং স্ট্র্যাটেজিতে, অর্থাৎ তুমি কী কী স্ট্র্যাটেজি ফলো করছো সেগুলো তোমরা দেবে। লার্নিং স্ট্র্যাটেজি দেওয়া হয়ে গেলে তারপর চলে আসবে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, অর্থাৎ শিক্ষার্থীদের ইভ্যালুয়েট করার জন্য তুমি কিছু কোশ্চেন তাদের উদ্দেশ্যে করবে। এরপর যদি শিক্ষার্থীরা সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য কোনো রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে না। অন্যথায় কিন্তু তাদের দুর্বলতা নির্ণয় করার পর যদি দেখো যে হ্যাঁ দুর্বলতা রয়েছে, তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু আরেকদিন ক্লাস নিতে হবে। তাই সেটাই এখানে লেখা রয়েছে।
এরপর চলে যাবো পরবর্তী যে এলডি, সেখানে দেখো প্রথমে তোমাদের 3টা উপেক্ষক হয়ে গেছে, 4 নম্বর উপেক্ষক রয়েছে বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে এখানে দেখো স্টার চিহ্ন দিয়ে সেই একইভাবে লেখা রয়েছে উপেক্ষকটি, যেটি তোমরা আজ পড়াচ্ছ। লার্নিং গোলসে কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে এভাবে কোশ্চেন করবে। তো চেষ্টা করবে প্রত্যেকটা ডোমেন থেকে 2টো কোশ্চেন অ্যাটলিস্ট করতে, যদি একটা করে করো কোনো অসুবিধা নেই। তারপর তোমরা চলে আসবে যে পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু কোশ্চেন করার। তারপর শিখন সহায়ক উপাদান কী কী ব্যবহার করছো সেটা তোমরা লিখবে। এখানে দেখো বাস্তব সংখ্যা সম্পর্কিত চার্ট, মডেল, তাছাড়া আবার অন্য কিছু রয়েছে যেমন চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, টেক্সট বুক, এগুলো তো থাকেই। এরপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজিতে। এখানে স্ট্র্যাটেজিতে কী হবে না, তোমরা কী কী বিষয়বস্তুর সংক্ষিপ্ত আকারে বাম দিকে লিখবে এবং ডান দিকে তুমি সেটা বোঝানোর জন্য কী কৌশল ব্যবহার করেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর চলে আসবে ডিজাইন ফর ইভালুয়েশন, অর্থাৎ পুরো বিষয়টা পড়ানোর পর তুমি তাদেরকে ইভালুয়েট করার জন্য যে কোশ্চেন তুমি করেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। এবং যদি দেখো যে হ্যাঁ তারা সঠিক উত্তর দিতে পারছে, তাহলে কিন্তু তাদের জন্য এক্সট্রা কোনো রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে না, অন্যথায় কিন্তু তোমাদেরকে একটা রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হয়। তারপর চলে আসবো পরবর্তী শিখন নকশা। সেখানে কিন্তু দেখো আমাদের 4টে কিন্তু উপেক্ষক হয়ে গেছে। 5 নম্বর উপেক্ষক চলে আসবো, কি আছে, বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধগুলির ধারণা এবং তা ব্যবহার করে সহজ সমস্যা সমাধান। ঠিক আছে, তাহলে এবারে দেখো লার্নিং গোলসে তোমাদের যে ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে কিন্তু কোশ্চেন এভাবে বানাতে হবে। এখানে দেখো একটা চার্ট ইউজ করা হয়েছে, তার একটা মিনিয়েচার ভার্সন অর্থাৎ কাগজে লিখে সেটা কিন্তু নিচটাতে লিখে দিতে হয় ব্যবহৃত চার্টের চিত্ররূপ। তারপর চলে আসবে সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীর বিভাজন ও প্রসঙ্গসমূহ, অর্থাৎ তাদের পূর্ব অভিজ্ঞতা যে রয়েছে সেটা কিন্তু শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তাদেরকে কিন্তু এভাবে কোশ্চেন করতে হয়। তারপর তোমরা শিখন সহায়ক উপকরণের নাম লিখবে, কী কী শিখন সহায়ক উপকরণ ব্যবহার করছো। লার্নিং স্ট্র্যাটেজি তোমরা কীভাবে কী কী লার্নিং স্ট্র্যাটেজি ফলো করছো সেটাও লিখতে হবে। বিষয়বস্তু সংক্ষিপ্ত থাকবে একদিকে থাকবে প্রাসঙ্গিক কৌশল। দেখো এখানে প্রাসঙ্গিক কৌশলে লেখা আছে বোর্ড ও চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের নিম্নরূপ প্রশ্ন করা হয়, সঠিক উত্তর দিতে সহায়তা করা হবে। তাই এভাবে তোমরা লিখবে প্রাসঙ্গিক কৌশলে। তারপর চলে আসবে ডিজাইন ফর ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমার পুরোটা পড়ানোর পর তুমি তাদেরকে ইভ্যালুয়েট করার জন্য কিছু কোশ্চেন করবে। যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য রেমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই, আর যদি তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু রেমেডিয়াল ক্লাস নিতে হয়। এরপর চলে আসবে পরবর্তী শিখন নকশা, যেটা কি না এককটা হচ্ছে শতকরা এবং তার 2টো উপেক্ষক রয়েছে, শতকরার ধারণা এবং অনুশীলনমূলক সমস্যার সমাধান। দেখো স্টার চিহ্ন যেটাতে করা আছে অর্থাৎ শতকরার ধারণা, এটা নিয়ে কিন্তু এই এলডিটা। সেখানে দেখো লার্নিং গোলসে কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং, এই যে 6টা ডোমেন রয়েছে 6টা ডোমেন থেকে কোশ্চেন করা হয়েছে। এবং তারপরে অ্যানালাইজ লার্নার কন্টেস্ট, অর্থাৎ তাদের পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে কিছু কোশ্চেন তাদেরকে করা হয় যাতে তাদের প্রারম্ভিক আচরণটা ঠিকঠাক থাকে। এরপর তোমার লার্নিং ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হয়, অর্থাৎ তুমি কী কী শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করবে। পাঠ্য বই যেমন থাকেই, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড তো প্রয়োজনই, তাছাড়াও তুমি যদি চার্ট, মডেল বা কিছু ইউজ করে থাকো তাহলে কিন্তু সেগুলো লিখবে। এরপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, তুমি কী কী স্ট্র্যাটেজি ফলো করছো, যেমন শতকরা ধারণা প্রদানের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা, মানে বক্তৃতা ও বিশ্লেষণের মাধ্যমে করানো হয়েছে, অর্থাৎ স্ট্র্যাটেজিটা হচ্ছে বক্তৃতা ও বিশ্লেষণের মাধ্যমে। বিভিন্ন শতকরা সংক্রান্ত উদাহরণ সমাধানের মাধ্যমে ধারণা প্রদান, সেখানে কি স্ট্র্যাটেজি হয়েছে না ব্ল্যাকবোর্ড ব্যবহার করে তুমি তাদেরকে বুঝিয়েছো, তো তোমরা এখানে একটা ব্ল্যাকবোর্ড দিয়ে দিলে ভালো হয়, এভাবে তোমরা করবে। তারপর তোমরা চলে আসবে ইভ্যালুয়েশন ডিজাইনে, যখন তোমাদের পড়ানো হয়ে গেল তারপর তোমরা ইভ্যালুয়েশন ডিজাইনে লিখছো। ইভ্যালুয়েশন ডিজাইনে কি তুমি কিছু কোশ্চেন করছো তাদেরকে, এরপর যদি তার সঠিক উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য রেমেডিয়াল ক্লাস ব্যবহার করতে হচ্ছে না, কিন্তু যদি তারা কোনো ভুল বা ত্রুটি বা দুর্বলতা ধরা পড়ে সেগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এবং সংশোধন করে দেওয়া গেলে সংশোধন করতে হবে, নয়তো অন্যথায় তোমাদেরকে কিন্তু আরেকটা রেমেডিয়াল ক্লাস নিতে হবে। তাহলে পরবর্তী শিখন নকশায় চলে আসবো। দেখো আমরা একক শতকরাতে ছিলাম, কিন্তু উপ একক দেখো দ্বিতীয় নাম্বার যে উপ একক ছিল অনুশীলনীমূলক সমস্যা সমাধান, সেটা আমরা এবার দেখে নেব। লার্নিং গোলসে কিন্তু ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী, দেখো বারবার বলছি, ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে এভাবে কোশ্চেন করতে হবে। তারপর তোমাদেরকে ওদের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের বিভাজন ও প্রসঙ্গসমূহ সম্পর্কে কিছু কোশ্চেন করতে হবে, অর্থাৎ তাদের প্রারম্ভিক আচরণ যাতে ঠিকঠাক থাকে। তারপর তোমাদেরকে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কী কী লার্নিং ম্যাটেরিয়ালস ইউজ করবে, পাঠ্য বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চ্যাট, মডেল, পিপিটি, যেটাই করো সেটা এখানে লিখবে।
লার্নিং স্ট্র্যাটেজিতে তুমি কী কী কৌশল ব্যবহার করছো সেটাও দেখবে। তারপর চলে আসবে ইভালুয়েশন ডিজাইন। সেখানে কি থাকবে না, তুমি কিছু কোশ্চেন করবে শিক্ষার্থীদের, যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাহলে ভালো, অন্যথায় যদি তাদের কোনো ভুল ত্রুটি দুর্বলতা ধরা পড়ে সেগুলো চিহ্নিত করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে সংশোধনীমূলক একটা শ্রেণীকক্ষের ব্যবস্থা করবে। তো এই ছিল তোমাদের 10টা লার্নিং ডিজাইন ম্যাথামেটিক্সের। তো আমি পার্ট করে 6টা পার্টে কিন্তু এই লার্নিং ডিজাইনটা আপলোড করব এবং তোমাদের দেখো একক ধরে ধরে যাতে তোমাদের সুবিধা হয় সেই স্বার্থেই বানাচ্ছি। তো সুতরাং তোমরা বাকি পার্টগুলো অবশ্যই দেখো, চ্যানেলটাতে রয়েছে। তো আশা করি তোমাদের এর থেকে অনেক হেল্প পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।